এমন একটা ভর্তা থাকলে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভর্তা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, আর আমি কিন্তু ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। তাই আজকে ভর্তা তালে দিব। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এই রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু বারবার নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দিব। এখন এতে সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম তেলটা হালকা শুকিয়ে আসবে তখন এতে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে ঝালটা কিন্তু যার যার স্বাদ মতো, আমরা ঝাল একটু কমই খাই, তাই এখানে কমই ঝাল দেওয়া হয়েছে। এখন ভালো করে নেড়ে দিবে। এখন অনবরত নাড়তে হবে, নিচে কিন্তু লেগে যেতে পারে। এখন এতে 2টি শুটকি ধুয়ে এতে দিয়ে দিয়েছি। এখন শুটকিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে ভেঙে যায়। শুটকি কিন্তু গলে গিয়েছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবে। পানি দিয়ে ভালো করে নেড়ে দিবে। যেহেতু বাটাবাটিটা একটু ঝামেলার, তাই এভাবে আমি প্রায় সময় ভর্তা তেলে দিই। এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে ভর্তা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন একটু ভালো করে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমি তো ভর্তাটা রান্না করেই প্লেটে ভাত নিয়ে বসে পড়েছি এই ভর্তা দিয়ে খাওয়ার জন্য। সাথে লেবু নিয়েছি। এখন লেবুর রসটা দিয়ে ভালো করে ভর্তাটা মেখে শুধু খাওয়ার পালা। মুখে দিতেই যে কি যে স্বাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।